মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও সঙ্গে নেননি তার কুমড়ো দিয়ে বেগুনি বানানোর সেই বিখ্যাত রেসিপি। এবারের রমজানে যখন লেবুর দামে আগুন, তখনই ফের আলোচনায় তিনি। নেটিজেনদের দাবি, আজ শেখ হাসিনা দেশে থাকলে নিশ্চয়ই বাতলে দিতেন বিকল্প। লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান। রমজান এলে ইফতারের টেবিলে লেবুর কদর বেড়ে যায়, কিন্তু এবার বাজারে লেবুর দাম যেন আকাশ ছুঁয়েছে। ক্রেতাদের কেউ বলছেন একটা লেবু মানে যেন সোনার টুকরো। আর এমন সময় সামাজিক মাধ্যমে ঘুরে ফিরে আসছে পুরনো কিছু ভিডিও, যেখানে বিকল্প উপায়ের কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে কুমড়ার বেগুনি তৈরির পরামর্শ কিংবা পেঁয়াজ সংরক্ষণের টিপস, এগুলো আবার আলোচনায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। একটি পুরনো বক্তব্যে তিনি বলেছিলেন, ইফতারের সময় বেগুনের উপর নির্ভর না করে কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। তখন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, ট্রল আর তর্ক বিতর্ক হয়েছিল ব্যাপক। এমনকি পেঁয়াজের দাম বাড়াতে তিনি বলেছিলেন, পেঁয়াজ ছাড়াও কিন্তু তরকারি রান্না করা যায়। আমি আমার বাড়িতে পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করে খাই। এবার লেবুর দাম বাড়তেই কেউ কেউ মজা করে লিখেছেন, শেখ হাসিনার লেবু সংরক্ষণ রাখার টেকনিক মিস করছেন জনগণ। আবার কেউ বলছেন, লেবু না থাকলে নিশ্চয়ই নতুন কোনো বিকল্প বলে দিতেন শেখ হাসিনা। কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। সব মিলিয়ে লেবুর দামে অস্বস্তি থাকলেও নেট দুনিয়া চলছে রসিকতা আর পুরনো ক্লিপ ঘিরে নতুন আলোচনা। রমজানের ইফতার টেবিলে লেবু থাকবে কি থাকবে না সেটি বাজার ঠিক করবে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের খোরাক যে মিলছে তা কিন্তু বলাই যায়। রমজান মানেই সংযমের মাস। কেউ লেবু খাচ্ছেন, কেউ বিকল্প খুঁজছেন, আর কেউ পুরনো ভিডিও ঘেটে বানাচ্ছেন নতুন মিম। বাজার যেমনই হোক, আলোচনার ঝাঁজ কিন্তু কমছে না। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।